আপনার শরীরে ঠিক কতগুলো ছররা গুলির অংশ এখনো অবশিষ্ট রয়েছে? আমার পুরো শরীরে এখনো 500-র উপরে ছররা গুলি আছে। যে কাটা হাতে এটাতেও 250-র মতো ছররা গুলি আছে। এক্সরে করলে দেখা যায় সব স্পষ্ট। আর এগুলো সব মিলে মানে 500-র উপরে। তো ঘটনা বলি যে এখান থেকে মনে করেন আমাকে ওই পুলিশ গুলি করে মানে চলে যাওয়ার পরে সাথে সাথে আরেকজন পুলিশ আসে থানার ভিতর থেকে। তখন ওইখানে আর কোনো গার্ড ছিল না, সেনাবাহিনীরা ওইখান থেকে সরে গেছে। তো ওই পুলিশটা এসে খুব লম্বা হেলমেট পরা ছিল, একেবারে মুখ টুক ঢাকা ছিল, আমি তার চেহারা দেখি নাই। তো আমার এই ডান হাতে এখানে ঠেকায় গুলি করছে, গুলি করে বলতেছে যে আন্দোলনে আইসো, যেমন আসছো তেমন মাসুল দে। এই কথা বলে গুলি করে উনি চলে গেছে। উনি আপনাকে কি কাছে ডেকেছিল উনি? কাছে ডেকে উনি দৌড়ে আসছে আমার কাছে। আমার কাছে এসে মানে আমি যে বললাম না আমি ওই ফ্লাইওভারের সরু দেয়ালটার উপরে আসছিলাম, ওই দেয়াল উপরে এসে আমাকে এখানে ঠেকায় গুলি করছে। কয়টা গুলি করেছিল? একটা গুলি করছে, একেবারে চায়না বুলেট, এত বড়। আমার এখানে করার সাথে সাথে আমার হাতের হাড্ডি তারপরে কবজি সব ফেটে গেছে আর রক্তনালীগুলো ছিঁড়ে গেছে। তো তখন আমার হুশ মানে একেবারে নাই নাই অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা ঘুরছে আর আমি মানে মাটির তলে চলে যাচ্ছি। আমার কাছে এরকম অনুভব হচ্ছিল যে আমি মাটির তলে চলে যাচ্ছি আর পৃথিবীটা ঘুরছে। আমার খুব ব্লিডিং হচ্ছিল। তো তখন উনি ভাবছে হয়তো আমি মারা গেছি, কারণ হাত তো ছুটেই গেছে, শুধু সামান্য চামড়া লেগেছিল। তো ওই সময়ের পরিস্থিতিতে আমি আরও একটা কথা শুনতে পারি, যেটা আমার তো এখন মানে সেন্সলেস অবস্থা, যেহেতু ব্লিডিং হচ্ছে। তখন তো আপনি মারাত্মকভাবে আহত ছিলেন। এই সময়ের ভিতরে তো ওদের গোলাগুলি করা মোটামুটি এক পর্যায়ে শেষের দিকে। তখন এক পুলিশ বলতেছে যে স্যার যে লাশগুলো নিয়ে পুড়িয়ে ফেলি। বলে হ্যাঁ, এগুলো নিয়ে পুড়িয়ে দাও, এইখান থেকে এই জঞ্জাল সরাও। এগুলো পুড়িয়ে দিয়ে দেওয়ার কথা বলছিল। আমি এটা শুনতেছি, তখন আমাকে এখান থেকে বলি এগুলো হচ্ছে মানে এই কথা শোনার পরে বাকি কথাগুলো আমার ভাইদের মুখ থেকে শোনা। 5 আগস্ট আমার ভাইরাও আমার সাথে ছিল, 3 ভাই। তো এই কথা শোনার কিভাবে ওই মুহূর্ত থেকে বেঁচে ফিরলো এবং আপনি আহত হলেন? হ্যাঁ, এটা তো বললাম। এটা এরপরে যা বলবো আমার ভাইয়ের মুখ থেকে শোনা। আমি যতটুকু পর্যন্ত শুনছি, আমি যতটুকু পর্যন্ত শুনছি আমাদেরকে পুরাই দেওয়ার কথা বলছে। তো তখন আমার ওই সময় আমার সেন্স হারাই, আমি জ্ঞান হারাই, আমার আর কিছু মনে নেই। তখন ওইখান থেকে মনে করেন যে ভাইদের কথা, তো ভ্যাঙ্গারেতে উঠাইছে আমাদেরকে পোড়ানোর জন্য। মানে যে লাশগুলোকে মারছে, এই যে লাশগুলোকে মারা হয়েছে ওই লাশগুলোকে একসাথে একটা ভ্যাঙ্গারে তোলা হচ্ছে। ওই ভ্যাঙ্গারি থেকে মনে করেন আমার যখন যে বললাম গুলি বর্ষণ ওদের কিছুটা শেষ হয়েছে, আমার ভাইয়া বলতেছে যে স্যার যে লাশগুলো আছে আমাদেরকে লাশগুলো নিয়ে যেতে দেন, আমরা লাশগুলো নিয়ে যাই, আমরা আর কিছু করব না। মানে এরকম সময় নাকি তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, মানে যে ভাষা মুখ দিয়ে আসতেছে সেই ভাষায় গালিগালাজ করতেছে। তখন আমার ভাই আমাকে খুঁজতেই আসছে। ও এখানে একটু মিসিং করছি, আমি যখন আহত হই আমার বড় ভাই আমাকে ফোন দিছিল। আমি তখন বলছি ভাই আমার গুলি লাগছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও। যখন আপনি সেন্সে ছিলেন তখন এতটুকু বলতে পেরেছেন? গুলি খাওয়ার সাথে সাথেই ওই সময়ই আমার ভাই ফোন দিছিল। তো যেখানে বলতেছিলাম, তো ভাই যেটা দেখে আমাকে চিনছে, আমি তো ভ্যাঙ্গারের উপরে, আমার পা বেরিয়েছিল, আমার ট্রাউজার দেখে আমাকে চিনছে যে এই ট্রাউজার তো আমার ভাইয়ের। তো ওই ট্রাউজার ধরে টান দিয়ে দেখে হ্যাঁ এটা আমি।